ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি খুব ভাগ্যবান, এত দেশ দেখবো আর এত মানুষের ভালোবাসা পাবো কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আমার মা বাবার আশীর্বাদ আর ভক্তের কৃপা। আসানসোলের কাছে, পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমোহানি বাজার, মানে দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি। আমি যতক্ষণ কীর্তন করে গেলাম, মা সারাক্ষণ কেঁদে গেল। সামনে বসে একটা মা, কীর্তনের শেষে আমি বাধ্য হয়ে গেলাম মায়ের হাত ধরতে। মায়ের কাছে গিয়ে বললাম, মা এত কাঁদছিলেন কেন, কি হয়েছে? আমাকে মা বলছে, বাবা আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। তুমি তো হরিনাম করো, তুমি কি বলতে পারো বাবা? আমার ছেলে সে তো ভালো মন্দ বুঝতো না, জ্ঞান হবার আগেই ঠাকুর তাকে কেড়ে নিল কেন? আমি মাকে বললাম, মা দেব শিশু হয় তারা যারা জ্ঞান হবার আগেই এই পৃথিবী থেকে বিদায় নেয়, মানে 5 বছরের আগে জ্ঞান হবার আগেই এই পৃথিবী থেকে বিদায় নেয়, তারা হয় দেব শিশু, ভগবানের সন্তান। কোন একটা পাপের ফল ভোগ করার জন্য তারা শুধুমাত্র দেহ ধারণ করে আসে, তবে তাড়াতাড়ি তারা ভগবানের কাছে ফিরে যায়। তুমি তো দেব শিশুর মা, তুমি কষ্ট পেও না মা। সেই মা বলছে, বাবা আজ থেকে 24 বছর আগে আমার ছেলে জলে ডুবে মারা গেছে, আমি এখনো পর্যন্ত রাত্রে ঘুমাতে পারি না। রাতের বেলায় আমার ঘুম ভেঙে যায়, আমার বুকে যন্ত্রণা করে, আমার কানে একটা ডাক আসে, সারা গা ঠান্ডা হয়ে যায়, কাঁপতে থাকে। আমার এখনো মনে হয় কেউ আমাকে ডাকছে, মা মা আমাকে ধরো, আমি তো ডুবে যাবো, ওই ধরো। আমার খুব সাধ ছিল বাবা কৃষ্ণ, আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে, কিন্তু আমার ছেলে তো নাই হরিনাম করার মতো, আমার ছেলে নাই। তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আজকে আমার ছেলে বেঁচে থাকলে তোমার মতোই হতো। তুমি যখন হরিনাম করছিলে, আমি তখন কি দেখছিলাম জানো, আমার খোকাই হরিনাম গাইছে, তাই আমি কাঁদছিলাম, তবে আমি খুব আনন্দে কাঁদছিলাম বাবা। আমি বুঝেছিলাম মায়ের ভালোবাসা কতটা পবিত্র। 24 বছরের আগের কথা, মাকে এখনো রাত্রে ঘুমাতে দেয় না মা। যে ছেলেটা মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কিন্তু নিজের দেহের অংশ কার বলুন তো? তার মায়ের। ওই জন্যই বোধহয় বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম। ভাই বলো বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। এই সাউন্ডটা একটু বাড়বে দাদা। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। পৃথিবীর সবথেকে কষ্ট যন্ত্রণা হচ্ছে সন্তানের মৃত্যু মেনে নেওয়া। চিন্তা করুন তো, মা পায়েস বসিয়েছে, পায়েস পুড়ে গেছে, মুনি যজ্ঞ করছিল, যজ্ঞের আগুন নিভে গেছে, মা বাবার তো আর বুঝতে বাকি রইল না যার মঙ্গলের জন্য এই আয়োজন, তার নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। সুতপা মুনি আর মুনি স্ত্রী, এটা একটু মনিটরে লাগবে। এটা সুতপা মুনি এবং মুনির স্ত্রী এসে দাঁড়িয়েছে প্রভাস নদীর তীরে। এসে দেখলো সব ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাস নদীর তীরে কাঁদছে, কিন্তু সবাই আছে, তার মাঝে তার পুত্র নাই। যখন মুনি বুঝতে পারলো যে তার ছেলে প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে, ভিক্ষার আঁচল বাড়িয়ে প্রভাস নদীর জলে নেমে সুতপা মুনি ভিক্ষা চাইল প্রভাস নদীকে। প্রভাস, ভিখারির ভিক্ষার ঝুলি কখনো কেড়ে নিতে নাই। আমার পুত্রকে কেড়ে নিয়ে তুই কি সুখ পেলি? আমি আজকে মুনি রূপে, ব্রাহ্মণ রূপে তোর কাছে দাঁড়াই নাই, আজ আমি দাঁড়িয়েছি সর্বহারা বাবা রূপে।
আমার সন্তানকে ফিরিয়ে দে। কিন্তু যে চলে যায় সে আর ফেরে না মা। প্রভাস নদী পারল না মুনির সন্তানকে ফিরিয়ে দিতে, তাই সুতপা মুনি অভিশাপ দিলেন যে সন্তান হারা হয়ে আমি সারা জীবন কাঁদবো, আর আমিও তোর জলে আগুন দিলাম, তুই অভিশাপের আগুন বুকে নিয়ে জ্বলবি। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরায় বাস, হয়ে এই ধরায় বাস। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে প্রস্রাব করবে তোর জলে, কোন দেবতার কর্মে তোর জল লাগবে না, তুই নরক কুণ্ড হয়ে থাক। অভিশাপের আগুন মা জলেও লাগে, ওই জন্য জ্ঞানে হোক অজ্ঞানে হোক অভিশাপ করাবেন না। এক থালা ভাত কাউকে দিতে না পারেন কেড়ে নেবেন না। হরি বল। ভিখারিকে কিছু দিয়ে মর্যাদা না রাখতে পারেন, তাকে দুটো কটু কথা শুনিয়ে অমর্যাদা করবেন না, কারণ কারোর দীর্ঘ নিঃশ্বাস কখনো কারোর মঙ্গল করে না। হরি বল। সুতপা মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে, জলে আগুন লেগে থাকবে, তুই নরক কুণ্ড হয়ে থাক। কিন্তু প্রভাস নদীর দোষ ছিল না। প্রভাস নদী মুনির কাছে হাত জোড় করে বলে, হে মুনিবর, আমি একটা নদী, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মরে যায় আমার দোষ? আপনি অভিশাপ দিলেন, আমি বিনা অপরাধে শাস্তি পাবো, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না রে প্রভাস, তবে আমাকে আশীর্বাদ দিন। বল তোর কি আশীর্বাদ চাই? আপনি আশীর্বাদ করুন, আমি নরককুণ্ড হয়ে থাকবো, আমার বুকে আগুন লেগে থাকবে, আমার জলে আগুন লেগে থাকবে, কিন্তু এইটুকু আশীর্বাদ করুন, আমার এই যন্ত্রণা দূর করতে যেন ভগবান শ্রীকৃষ্ণ আমার তীরে আসে। আশীর্বাদ করলেন সুতপা মুনি। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রভাস যজ্ঞ করবে, সেই যজ্ঞের ভস্য যখন তোর জলে পড়বে, ভক্ত ভগবানের যখন যুগল হবে, তোর সকল দুঃখ জুড়াইবে, সকল দুঃখ জুড়াইবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, তোর সকল দুঃখ জুড়াইবে। পতিত পাবন যজ্ঞ সবে হরি হরি ধ্বনি করবে, পতিত পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, পতিত পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, তোর সকল দুঃখ জুড়াইবে। হ্যাঁ, তাই মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, 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 তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আছে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আছে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন যজ্ঞ হইবে, অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিতে প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি কর, পতিত প্রভাস যজ্ঞ করবে, হরি 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 বলবে, পতিত প্রভাস যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। হরি বল। তাই ভগবান দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র দেখছেন প্রভাস নদী উদ্ধার পাবে প্রভাস যজ্ঞ করলে। আর রাধারানী যে এতদিন কাঁদছে, ব্রজের ভক্তদের প্রেম কত সত্য, সেই যজ্ঞে আমি ব্রজবাসীদের শ্রেষ্ঠ জায়গা দিয়ে জগতে ভক্তকে বড় করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে ঐশ্বর্যের থেকেও মাধুর্যকে বড় করবেন। আপনারা কার দলে, দ্বারকার না বৃন্দাবনের, একটু জেনে নি। আগে ভাব নাকি না আগে ঝগড়া পরে ভাব? যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলবেন। হরি 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 বল। বাহ। আর যারা যারা আমার বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন। হরি বল। বাহ বাবা। অনেকে বুঝে হাত তুললো, অনেকে বুঝে হাত তোলে নাই। রাধে। এক্ষেত্রে বলা যায়, একটু ঘুরিয়ে বলি, দ্বারকা মানে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলের লোক আছেন তারা একবার হাত তুলবেন। যারা ওই দেখুন কি কাণ্ড, দ্বারকার নাম বললাম হাত তুললো না, লক্ষ্মী নাম বলেছি হাত তুলবে না। ভাবছে লক্ষ্মী ভান্ডারটা যদি যায় হাত না তুললে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার আপনাদেরকে যা দেয় ওটা আপনাদের প্রাপ্য। কেউ রাস্তা বানিয়ে দিচ্ছে, আর কেউ কিছু খাদ্যের জোগাড় করে দিচ্ছে, কেউ কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে, কেউ নিজের পকেট থেকে দেয় নাই। যে যা দিচ্ছে আপনাদের অধিকার দিচ্ছে। সবাই আমাদের নির্বাচিত, তারা জায়গাটা পায় আমাদের সেবা করার জন্য। এটা মনে রাখবেন, ওরা হচ্ছে গণতন্ত্রের সেবক। তাই আপনি যেটা পান আপনি ভিখারি নন, আপনাকে অধিকার দেওয়া হচ্ছে। কেউ কারোর পকেট থেকে দেয় না বাবা। সরকার কারোর একার নয়, সবাইকে নিয়েই তো সরকার হয়। তাই রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন, আপনারা যেটা পান আপনারা নিজের অধিকার পান। নিতাই গৌর হরি বল। নিজেকে ভিখারি কোনোদিন মনে করবেন না। অনেকে বলে সবাইকে ভিখারি করে, না, রাজ্য সরকার দেবে, কেন্দ্র সরকার দেবে, দেবে না কেন? আপনাদের অধিকার তো বাবা। সরকার নানা দিক থেকে ট্যাক্স কাটে, টোল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সার্ভিস এন্ড গুড ট্যাক্স, জিএসটি। একটা ব্রিটানিয়ার বিস্কুট প্যাকেট কিনে খান, ওখানেও আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন। 18%, 28%, মানে 100 টাকায় 28 টাকা ট্যাক্স দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। চারটিখানি ব্যাপার। সরকার যে ট্যাক্স কাটছে, বিনিময়ে আমাদেরকে কিছু দিলে আমরা ভিখারি হব? জনগণের জন্য সরকার চলে, সরকারের জন্য জনগণ চলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বল। হরি বল। আপনাদের কাছে আমার একটু বিনীত নিবেদন মা। আচ্ছা বাবা, ওই যেটা বললাম আরেকটা টাইম, কাকা বাবু একবার আসবেন। হরি বল। আপনাদের সবার কাছে আমার একটু নিবেদন, আপনারা গৌর গোবিন্দ সেবার নিমিত্তে টাইম না বললে পরে মেলাতে পারবো না। 9:30 তো ঠিক আছে, ব্যাস একদম ওই টাইমই বলে দেবেন, আমি ওইখানেই মিলা ঠিক রাখবো, ব্যাস ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। আমার 9:30 পর্যন্ত লীলার সময়, আমি 9:30 পর্যন্ত লীলা কীর্তন পরিবেশন করতে পারছি মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের কাছে নিবেদন, আমার কাকা বাবু আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে, হ্যাঁ, কমিটির কর্মকর্তাদের, দাদাদের, দিদিদের পাঠাবে। আপনারা যে যতটুকু পারবেন প্রাণ ভরে একটু সৎ কাজে একটু দান করুন। কারণ আমরা তোমার লটারি কাটি হাজার হাজার টাকা দিয়ে, ফেরত পাবো কিনা জানি না। কি আচ্ছা, মেডিক্লেম কেউ করিয়েছেন বছরে বছরে? যে আমার কোনোদিন রোগ জ্বালা এলে পকেট থেকে দিতে হবে না বাবা, কোম্পানি দেবে টাকা, নাকি? মেডিক্লেম যারা করেছেন তারা ওই টাকাটা ফেরত পাবেন না, বছরে বছরে দিয়ে যাবেন। রোগ জ্বালা যদি না হয়, প্রিমিয়াম চলাকালীন আপনার ওই টাকা গেল, ফেরত পাবেন না। কিন্তু বলুন তো মা, জীবন দিয়েছেন যিনি, আহার জুগিয়েছেন যিনি, তিনি কত সুপ্রিম পাওয়ারফুল। তার সেবার নিমিত্তে সৎ কাজে, অসৎ কাজে নয়, এখানে যতটুকু তুলে দেবেন ততটুকুই কিন্তু সেবায় লেগে যাবে মা। কেউ কিন্তু পকেটে করে ঘরে নিয়ে যাবে না, পুরোটাই সেবায় লাগবে। তাই অনেকের বাড়িতে ইচ্ছা থাকে হরিনামের আয়োজন করাবো, কিন্তু সময় নাই, সুযোগ নাই, মানে ঘরের সবাই এই পথের পথিক নয়, অনেকে পারেন না। তাই এই জায়গাতে যখন হচ্ছে এত বড় আয়োজন, আপনারা প্রাণ ভরে দান করবেন। এমন দান করবেন যেন সত্যি সেবায় লাগে। এটুকু নয় যে আপনার সামর্থ্য আছে মার্বেলের বাড়ি আর আপনি 2 টাকা দিয়ে চলে গেলেন, এটা করবেন না। সত্যি এমন কিছু দেবেন যেটা সেবায় লাগে। রাধে রাধে। হ্যাঁ, আমি এখানকার
কীর্তনিয়া হয়ে নয়, এখানকার একটা ছেলে হয়ে আপনাদের কাছে হাত জোড় করছি মা, আপনারা দেবেন। ঋণ কারোর ভগবান আমার বাকি রাখেন না, যে যতটুকু দেবেন তার বহুগুণ ফেরত পাবেন। আপনারা প্রাণ ভরে দান করুন। কাকাবাবু একটু ভিক্ষার আঁচল নিয়ে একটু মায়েদের কাছে, বাবাদের কাছে একটু পাঠিয়ে দিন, সবাই দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, রাধে। তাহলে যে কথা বলছিলাম, অনেকে দ্বারকার নামে হাত তুললো না, লক্ষ্মীর নামে হাত তুললো, মানে দ্বারকাতেই লক্ষ্মীর কৃপা, ঐশ্বর্যের কৃপা, আর বৃন্দাবনে হচ্ছে নামের কৃপা, মাধুর্যের কৃপা। তাহলে কে জিতলো মা, দ্বারকা না বৃন্দাবন? হ্যাঁ, পরীক্ষা মানে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। এই দেখুন, চারজনা কাঁধে করে, মানে চার নাতি কাঁধে করে দাদুকে নিয়ে শ্মশানে যাচ্ছে দাহ করবে, আর গ্রামের লোক হরিনাম করতে করতে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, হরি বল। ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, অলক্ষ্মী, এই অলক্ষ্মী নয় গো, ও লক্ষ্মী, অলক্ষ্মী নয়, ও লক্ষ্মী, অলক্ষ্মী। ওই দেখো সবাই শ্মশানে যায় আর আমার নাম করে, বলে বলো হরি হরি বল। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি একটু দেখালে মজা, তুমি বুঝতে পারবে তোমার নাম কে কত ভালোবাসে। হ্যাঁ, মা লক্ষ্মী কি করলো জানেন? 500 টাকার নোটের বান্ডিল এক বস্তা যারা হরিনাম করছিল তাদের দিকে ছড়িয়ে দিল। এইবার বলুন, হরিনাম করবে? আপনারা যারা হরিনামে হাত তুললেন বলুন। হ্যাঁ, সামান্য বৃষ্টি পড়তে শুরু করলে সব ঘর চলে যায়। কত কত আছে, সবাই নয় তবে অনেকেই চলে যায়। এখানে বসে কীর্তন শুনছেন, আর যদি শোনেন হরি বল, যে ওই বাবা পঞ্চানন্দ মন্দির ওইখানে দরজার কাছে শুধু টাকা আর বৃষ্টি হচ্ছে, হরি বল, 500 টাকার নোটের বৃষ্টি হচ্ছে, 100 টাকা 200 টাকার নোটের বৃষ্টি হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, রাধে। যখন দেখছে ওইখানে নোটের বৃষ্টি হচ্ছে, মা আপনারা যারা হরিনামে হাত তুললেন বলুন, ওখানে যদি শোনেন টাকা পড়ছে ঝরঝর করে, কীর্তন শুনবেন না, একবার ঘুরতে যাবেন মন্দিরের দিকে। ওই মা ভালো বলছে, বলছে সব পালাবে, রাধে। সবাই যদি চলে যেত সেই অর্থ ব্যয় করে এখানে হরিনাম হতো না। মা লক্ষ্মী যেই না টাকার বৃষ্টি করেছে, যারা শ্মশানে যাচ্ছিল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর কে হরিনাম করে? হরিনাম ছেড়ে সব টাকা নিয়ে ঘর যেতে ব্যস্ত। মা লক্ষ্মী বলছে, এই তোমার নাম, সবাই তো চলে গেল। বলে মা লক্ষ্মী, তুমি তাকিয়ে দেখো, চারজন কাঁধে করে মোড়াটা নিয়ে যাচ্ছে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী একবারে সোনা দিল, সোনা, সোনা, সোনার গয়না, সোনার কয়েন রাস্তার দুপাশে ছড়িয়ে রেখেছে। এবার যে চারজন কাঁধে নিয়ে যাচ্ছিল তারা নাতি, আর যাকে কাঁধে নিয়ে যাচ্ছে সে দাদু। এবার নাতি চোখে সরষে ফুল দেখার মতো সোনা দেখে এক নাতি আরেক নাতিকে বলছে, কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও হবে, এ যদি কেউ পায় আর রক্ষা নাই, রইল ঝোলা চলল ভোলা। সবাই চলে গেল। মা লক্ষ্মী কোমর সোজা করে বলছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী সবাই চলে গেলে কি হবে? দেখো ওই মোড়াটা তো যায়নি। বলছে মোড়াটা যাবে কি করে? ওর তো কিছুই নাই। বলে কেন নাই? হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। কি নাই? ওর হরিতে হরি নাই। যতদিন হরিতে হরি আছে মানুষ লক্ষ্মীকে চেনে বাবা।
আর হরি থেকে যদি হরি চলে যায়, প্রাণ পাখি যদি চলে যায়, তখন লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই আসল ধন কোনটা? টাকা পয়সা সোনা দানা না, যে ধন চলে গেলে আমি বেঁচেও মরা, সেটা বুঝতে হবে। রাধা রমন হরি বল, ঐশ্বর্য যতই থাক মাধুর্যের থেকে শ্রেষ্ঠ নয়, কি নামের থেকে শ্রেষ্ঠ নয়। আজকে নামকে বড় করবেন, হরি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রাধে জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल, बोलो राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी ने है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने ना पूछा। क्या पूछा? गोविंद से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। হরি বল। ভগবান দ্বারকায় মহারাজ হয়ে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছেন। হ্যাঁ, এবার নারদ মুনি হরি বল ভগবানের কাছে এসে দেখছে ভগবান চোখের জল ফেলছেন। রাধে রাধে। এবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন আর বলছেন, প্রভু জগৎ কাঁদে যার জন্য তুমি কাঁদো কার জন্য? তোমার জন্য জগৎ কাঁদে আর তুমি কাঁদো আবার কার জন্য? বলে আমি কাঁদি ভক্তের জন্য, ভক্তির জন্য। নারদ বলে তাহলে আমি দেখব ভক্তর ভক্তি কোথায়। হ্যাঁ, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চুরিয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চরিলা, স্বর্গ পথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গ পথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গ পথে উড়ে যায় হরষিত হইয়া। হরি বল। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে নাচি ভনে। যদুনাথে ভনে। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে নারদ মুনি বৃন্দাবনে এসে চোখের জল ফেললেন। কারণ বৃন্দাবনে শুদ্ধ কৃষ্ণের জন্য প্রেম ভক্তি আছে। কৃষ্ণ হারিয়ে সবাই কাঁদছে। হ্যাঁ, বৃন্দাবনে ধুলো মাথায় ঠেকিয়ে নারদ মুনি এসেছে কোথায়? ভগবানের কাছে, দ্বারকায়।
দ্বারকায় এসেছে। ভক্ত আছে বৃন্দাবনে, ভক্তি আছে বৃন্দাবনে, আর বৃন্দাবনের ভক্তদেরকে জগতে সবার কাছে শ্রেষ্ঠ জায়গা করে দেবেন নারদ মুনি প্রতিজ্ঞা করে এসেছে। তাই নারদ মুনি বৃন্দাবনে খবর নিয়ে দ্বারকায় এসে ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে। হাতে ছিল বীণা, আর বীণা নিয়ে বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিলা তুই ক্ষণে, আহা মরি রে ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে। হাতে ছিল বীণা, বীণাকে নিয়ে নারদ মুনি আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয় গাইছে রাধা রাধা না। হ্যাঁ, বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বীণাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বীণাটি করেতে লইয়া সুমধুর নামে লইয়া, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে, বাজলো বীণা, বাজিল বীণা, বাজলো বীণা, বাজিলো বীণা, বাজে বীণা, বাজে বীণা, বাজে বীণা, এই, এই। বাজে বীণা। এই, তোর বাজে বীণা না, খোকার একা নয়। ছোট বাবু মনে মনে ভাবছে কেন যে সামনে আসতে গেলাম রে বাবা। না না, ওর একা নয়, ওকে দেখে হাসবেন না, নিজেকে দেখে হাসুন। কারণ সবার এত সুন্দর দেহ বিনা পেও ওগো উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। আমি বলছি বাজে মাঝে মানে খারাপ কি মা, এগুলো কি খারাপ? না গো, খারাপ নয়, মরছে পড়েছে, ময়লা বসেছে, এগুলোকে ভালো করে দিন। দু হাত আছে, একটু রাধা নামে বাজিয়ে দিন। নারদ রাধা নাম গাইছে, কারণ ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জলের ধারা উপর থেকে নিচে বয়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ষড়ৈশ্বর্য ছয় স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্বত বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। সাধারণ তত্ত্ব নয়, রাধা কৃষ্ণের প্রেমের কথা শোনার জন্য ভক্তরা বসে থাকে। আর পাঁচটা প্রেমের মতো প্রেম নাকি? না, কাম যেখানে শেষ সেখানে প্রেমের জন্ম। অধিকার নাই কামের প্রবেশে, বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাব নষ্ট হবে না, সেটা হচ্ছে প্রেম। প্রেম অত তুচ্ছ জিনিস? হ্যাঁ, কি প্রেম না? স্বামীকে বলছে গিন্নি তুমি আজ বাইরে যেও না, তোমাকে না দেখলে বুকের ভেতরটা ধরফর করে। আর সেই বউ 40 বছর পর বলছে চোখের সামনে গুড়গুড় করার দিন রাত কিছু কাজকর্ম নয়, তোমাকে দেখলে গা পিত্তে জ্বলে। তাহলে বুঝুন কেমন প্রেম। স্বার্থ সিদ্ধি হতে পারে, বোঝাপড়া হতে পারে, সামাজিক বন্ধন হতে পারে, কিন্তু প্রেম নয়। প্রেম অত সহজ নাকি? রাস্তাঘাটে বিক্রি হয় সব। এখন একবার দেখা নাই, বিয়ে বাড়িতে দেখছে, এই তো দেখছেন এখনই বর গেল না, দেখবেন কালকে এখানে ভিড়। আহারে, কত সুন্দরীকে দেখে কত সুন্দর এসে বলবে কি সুন্দর দেখতে তোমাকে, এই না গোলাপ ফুল, আমি তোমাকে ভালোবাসি। আর মেয়ে যদি বলে চটি দেখেছো মুখ লাল করে দেবো, কোনো ব্যাপার নয়। ওই ফুচকা খাবে আর ফুচকা তেঁতুল জলের সঙ্গে নিজের লজ্জাটাকেও গিলে খেয়ে নেবে। আর কিছুক্ষণ পর 5 মিনিট পর আরেকটা মেয়ের কাছে গিয়ে বলবে এই তোমার নাম্বারটা হবে গো। মানে 5 মিনিট আগে একজনকে দেখে পছন্দ হয়েছিল, 5 মিনিট পরে বদলে গেল। চিন্তা করুন প্রেম। নিতাই গৌর হরি হরি বল।
হরি বল। রাধে। তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো নিছকই কৌতুক, এখনকার দিনের কথা আমি বললাম, এগুলো আবার গায়ে মেখে নেবেন না, এগুলো রসিকতার কথা। আসল কথা কি? হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন কষ্টের, হরি সাধন মিষ্টি। আর হরি ভজন করবি যদি ওরে ভাই, জল ছাচের জল মোদি মরকচাই ওঠা। নিতাই গৌর হরি হরি হরি। এটা ভজন ঘরের কথা মা, বুঝবে তারা যাদের হাড়ি পাকা, আর যাদের হাড়ি কাঁচা তারা বুঝবে না। যাদের হাড়ি কাঁচা তারা যদি পাকা হাড়ি করতে চান, করবি যদি পাকা হাড়ি, জানে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সেজবি রূপ, করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। কি রাখো কিছু পাবে কিছু, হরি হরি বলবো, আর এদিকে আমার সব নিম্নগামী হবে, কিছু হবে না। কামকে তুমি জয় করতে পারোনি, কৃষ্ণ প্রেমের অধিকার তুমি কোথা থেকে পাবে? অত সহজ নয় বাবা। না দে খুঁড়ের ধারে বাস, ব্লেডের ডগায় হাত দিলে যে কোনো সময় হাত ফাঁক হয়ে যাবে। ওই জন্য বলেছে চৈতন্য মহাপ্রভু, তোমার কাম দমন করতে পারোনি তুমি, তুমি বৈরাগ্যী হবে, তুমি বাবাজি হবে। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথা শব্দ ভুঞ্জ বিষয় মনা শক্ত হইয়া। বানর বৈরাগী সেজো না। বিড়াল যদি বৈরাগী সাজে বাবা, মাছের কাঁটা দেখলে ও লোভ সামলাতে লাগবে। ও পারবে নাকি লোভ সামলাতে? পারবে না। আর বানরকে বাজার থেকে কিনে আনুন একটা বানর, আপনি থলি ধরাবেন বাজার করে দেবে, আপনি বাসন মাজতে বলবেন ট্রেনিং দিবেন বাসন মেজে দেবে। কতদিন জানেন? যতদিন না বানর একটা বানরই দেখবে। আর বানরই যদি দেখে তাহলে নিতাই নিতাই, আপনি যা শিখিয়েছিলেন সব পকেটে থাকলো। ওই জন্য বলে সহজ নয় ভজনের পথ, বড় কঠিন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি মিলিবে হাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। কি মা? রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কি? আর রাঁধুনি যদি কাঁচা হয়, তাহলে তেল মশলা নুনের মাপ জানবে না মা। সে কি করবে? পটলের ঝোল করবে, আর ঝোলটা মানে রসাটা হাতাতে করে তুলবে আর ফুরুত করে টানবে, আর বলবে একটু নুন লাগবে। ও টেস্ট করতেই জীবন শেষ, ওর মাপ জানা হলো না। হরি বল। যে জীবনে মাপ জানলো না, তার ওই টেস্ট করতে জীবন শেষ। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। হরি বল। রাঁধুনি রান্না করবে, উচ্ছিষ্ট করা রাঁধুনির কাজ নয়। সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু দরকার। তবে যন্ত্রী যন্ত্রের অপব্যবহার করলে মন্দির নষ্ট হয়, গোবিন্দ ভজন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানে কীর্তন করতে আসছি, রাস্তায় দেখলাম বড় একটা বটগাছ। বটগাছটা লম্বা, বটগাছটা চওড়া, কিন্তু প্রত্যেকদিন রাত্রে বটগাছটার মূল গোড়ার শিকড়টা একটু করে ইঁদুরে কেটে কেটে নষ্ট করছে। বটগাছ যত লম্বা হোক, যত চওড়া হোক, প্রতিদিন রাত্রিবেলায় যদি একটু করে বটগাছের মূল শিকড় নষ্ট হয়, তাহলে বটগাছ যত বড়ই হোক না কেন, বটগাছও পড়বে নিশ্চয়। তাই গৌর হরি 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 রাধে। আমি গুরু ঘরের কথা বললাম, ভজন ঘরের কথা বললাম, এগুলি পর্দা রেখে বলতে হয়। আমি পর্দা কেটে বোঝাতে পারবো না, কারণ এটা হরিসভা, এখানে রসাভাস হবে। এগুলো গুরুর কাছে জানবেন। এগুলি তত্ত্ব, এগুলি তত্ত্ব। মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছি, আমাকে একজন কাছে এসে বলছে, আপনাদের বীরভূম থেকে একজন কীর্তন গায়ক এসেছিল, সে বলছে ডান দিকে ঝাঁটা রাখলে মঙ্গল হয়। আমি বলছি তা আমার কাছে এসেছেন কি করতে? বলছে না না, আপনাদের বীরভূমেরই তো কীর্তনিয়া এসেছিল, বলেছিল ডান দিকে ঝাঁটা রাখবেন। আমি বললাম রেখেছেন? বলে হ্যাঁ। মঙ্গল হয়েছে? বলে বুঝতে পারছি না। তা আমি তো ঝাঁটাছটির গল্প বলবো না, আমার কাছে এসেছেন কেন? বলছে মানে আপনি বলুন না। ওই আরেকজন হাওড়া থেকে কীর্তন করতে এসেছিল, হাওড়া না বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে। আপনিও মুখার্জি, সেও মুখার্জি। সে আবার বলেছে বাঁ দিকে ঝাঁটা রাখতে, তাহলে মঙ্গল হবে। আমি বললাম রেখেছেন? বলে হ্যাঁ। মঙ্গল হয়েছে? বলছে বুঝতে পারছি না।
তা আমার কাছে এসেছেন কেন? না না, আপনি বলে দিন না, ওই বাঁ দিকে ঝাঁটা রাখলে মঙ্গল হবে না ডান দিকে? আমি বললাম বাঁ দিকে রেখেও দেখেছেন কিছু লাভ হয় নাই, ডান দিকে রেখেও দেখেছেন কিছু লাভ হয় নাই। মাথার উপরে, ঘরের দরজার উপরে টাঙাবেন, ঘর থেকে যখনই বের হবেন ঝাঁটার বাড়ি খাবেন, তবে আপনার চৈতন্য হবে। 20 টাকার বইয়ে যে জিনিস লেখা থাকে সংসারের খুঁটিনাটি, কি করলে মঙ্গল, কি করলে গৃহস্থের অমঙ্গল, সেটা শোনার জন্য মানুষ 1 লাখ টাকা খরচা করে। এত বোকা আছে মানুষ। হরি বল। কোনদিন ওইগুলো তত্ত্ব নয়। নারকেলের 3টে ফুটো, এগুলো তত্ত্ব নয়। হরি বল। কোন ঘাসের জন্ম কিভাবে, বেলের জন্ম কিভাবে, এগুলো তথ্য, নট তত্ত্ব। আপনারা তত্ত্ব শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনবেন। তত্ত্ব জানলে 2টি তত্ত্ব। তত্ত্ব একটা হচ্ছে দেহতত্ত্ব, এই তত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না, এটা দেহতত্ত্ব। আর একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। দেহতত্ত্ব জেনে মন্দির পবিত্র হলে তবে সে আধ্যাত্মিক তত্ত্ব জানার অধিকার পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 810 পদ্ম আছে তাহার ভিতর। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72 হাজার নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নামই আর রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বধরী হয়েছে প্রধান। 14 বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তাদের দেবে লোকে মানে। নিতাই গৌর হরি হরি হরি। জানবেন কোথায়? সদ্গুরুর চরণাশ্রয় করে। কৃষ্ণময় সংসার করুন, নিজে ভিত্ত দাস হয়ে। হরি বল। দুঃখ কষ্টর ভার সব তাকে দিয়ে দিন, সুখ দুঃখ সমস্ত কিছু তাকে সঁপে দিয়ে নিজের সংসারে, নিজের কর্মক্ষেত্রে নিজের কর্ম নিয়ে থাকুন। নিত্যানন্দে থাকবেন মা। সংসারে থেকেও নিত্যানন্দে থাকা যায়, তবে মালিক সাজলে জ্বালা বেড়ে যায়। নিজে দাস হন, তাকে রেখে দিন কর্তা করে, কোনো চিন্তা নাই। হরি বল। কৃষ্ণময় সংসারে ভজনের পথটা জেনে যে যার হাত ধরেছেন, তার হাতটি ধরে শুধু কামনা বাসনা তৃপ্তি নয়, ভজনের পথটাও সদ্গুরুর চরণাশ্রয় করে জেনে নিন। তবে কখনো পরমানন্দ না হলে এই দৈহিক সুখেই শুধু পরমানন্দ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে। তাহলে রাধা তত্ত্ব সেই তত্ত্ব। রাধা নাম গাইছে নারদ। রাধা নাম গাইবার জন্য আপনারা 2টি বাহু তুলে দেবেন, কারণ কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। তাই তো রাধা নাম করলে ভক্তের আনন্দ হয়। 2 হাত তুলে, হাতে 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 হাতে, সবাই হাতে 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 দাও তালি, ও রাধা রানী हमारी। हाथे हाथे दाओ ताली, हो राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। हरि हरि। हाथे हाथे दाओ ताली, हो राधा रानी हमारी।
राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे हो राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे बोलो वृंदावन में चलो मिलेगी 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 बाके बिहारी राधा रानी हमारी हरि हाथे हरि हाथे ओ दाओ ताली हो राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली हो राधा रानी हमारी राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे बोल मन मन राधे राधे बोल राधे राधे बोल मन राधे राधे बोल আমরা একা গাইবো না আপনারাও গাইবেন কি বা কষ্ট করা যাবে একা করলে কীর্তন সবাই করলে সংকীর্তন হরি বল একটু দু হাত তুলে করতালে দিয়ে বলুন একসঙ্গে রাধে রাধে বল মনে রাধে রাধে বল রাধে রাধে বল মনে রাধে রাধে বল সবাই রাধে রাধে বল মনে বাবা আরেকবার একসঙ্গে রাধে রাধে বল মনে হরি বল জয় রাধা রানী জয় ব্রজমালা जय राधा रानी जय ब्रजबाला जय राधा रानी जय ब्रजवाला जय राधा रानी जय ब्रजबाला गोविंद बोलो गोपाल बोलो राधा रमन प्यारी मुकुंद बोलो गोविंद बोलो गोपाल बोलो राधा रमन हरि मुकुंद बोलो ओ राधा रमन प्यारी मुकुंद बोलो ओ राधा रमन प्यारी मुकुंद बोलो राधा रानी की जा ওদিকে হলো কি बाबा বলছি ওদিকে হলো কি নামে এমন মেতেছে বলছে জয় আর এই ভাব নিয়ে কীর্তন শুনতে হয় ওদিকে হলো কি রাধা নাম শুনে কি আর কৃষ্ণ থাকতে পারে গো নারদ রাধা রাধা গাইছে কৃষ্ণ ভগবান ছুটে এসেছে আহা শুনি আবিনার গান আকুল হইল প্রাণ सुनिया बिनर गान अकुल होइल प्राण চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ির বাহির দ্বারে चले कृष्ण राज शोभाचारी बाहिर दारे चले कृष्ण राज शोभा छारी ভগবান বাইরে এসেছে ভগবান দেখে নারদ মুনি এসেছে কি ভাগ্য তুমি এসেছো আমার কি ভাগ্য গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের এখানে ফলে নয়, বৈষ্ণব ওইখানে। আসিয়া মেলে ভগবান নারদকে দেখতে পেয়ে বলে কি ভাগ্য আমার বৈষ্ণব এসেছে তাদের অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ওগো গৃহে হয় বৈষ্ণবের সেবন अरे की गृह है वैष्णवे सेव অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব সেবা হয় ভগবান সিংহাসনে বসিয়ে নারদ মুনিকে ঘরে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে কি করতে হয় দেখুন ভগবান শিখিয়ে দিচ্ছেন আপনি আচরি ধর্ম জীবের শেখায় আপনি না করিলে ধর্ম শেখানো না যায় ভগবান যত্ন করে নারদ মুনির চরণ ধোয়ালেন সেবা করালেন এরপর ভগবান বললেন আশীর্বাদ করুন আপনি তো বৈষ্ণব নারদ মুনি হচ্ছে বৈষ্ণব নারদের শুধু ঝগড়া লাগানো কাজ নয় নারদ হচ্ছে মিলন করায় আর ঝগড়াও যদি লাগায় সেটাও মঙ্গলের জন্য লীলার জন্য নারদ মুনিকে ভগবান বলছেন আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয় নারদ মুনি বলে আশীর্বাদ করলে হবে না তুমি করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করিবে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন কি আয়োজন করব বলে করতে হবে না রাজা রাম ত্রেতা যুগে করেছে অশ্বমেধ যজ্ঞ আর তুমি করো দান ব্রত যজ্ঞ ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল এটাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল তুমি দান ব্রত যজ্ঞ করো এবে ও তুমি দান ব্রত যোগ্য করো এবে প্রভু শুনো বলি ওহে রাজন
ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। তোমায় সমানে করিতে হবে, ও তোমায় সমারে করিতে হবে, সবারে করিতে হবে, সমারে করিতে হবে। ভগবান যে যজ্ঞ করছেন তার নাম কি বললাম? দানব্রত যজ্ঞ। আচ্ছা, এই দানব্রত যজ্ঞেরই আরেকটা নাম কিন্তু প্রভাস যজ্ঞ। কেন জানেন? কারণ প্রভা মানে জ্যোতি, মানে চেহারা, আর আস মানে ফিরে পাওয়া। হরি বল। আকাশে চন্দ্র দেবতা গুরু বৃহস্পতির রূপে মুগ্ধ হয়, গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, তোর রূপের এত অহংকার, ওরে চাঁদ তোর ক্ষয় রোগ হবে। গুরুর অভিশাপে চাঁদ প্রতিদিন এক কলা করে ক্ষয় হয়। চাঁদ অমাবস্যায় মারা যাবে, তা দেখে চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলো, স্বামী যদি মারা যায় আমরা কি নিয়ে থাকবো? দেখুন, সুনুরি নারী তুলতে পারে, আনারি নারী, একটা নারী শুধু একটা তার স্বামীকে নয়, একটা পরিবারকে ফেলতে পারে। কি মা? হ্যাঁ, রাত 12টার সময় উঠে স্বামী কোথায় যায় আর কেউ না জানুক, তার স্ত্রী জানে। স্ত্রী যদি দেখে স্বামী অন্যায় করতে যাচ্ছে, পাপ করতে, চুরি করতে, ডাকাতি করতে, স্ত্রী যদি হাতটা ধরে বলে, তোমার হাত পা আছে, আমার হাত পা আছে, খেটে খাবো, যেটুকু পাবো, শাক ভাত খাবো, পনিরের তরকারি দরকার নাই, সমাজে মাথা উঁচু করে, বুক উঁচু করে চলবো, কেন তুমি অন্যায় করবে গো? এইটুকু যদি বোঝাবার কোনো নারী থাকে, সুনুরি নারী থাকে, আমার মনে হয় একটা শত্রুর, একটা ডাকাতেরও প্রবৃত্তি সুন্দর হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে সংসারে এমন নারী এখন নাই। নাই বলাটা অপরাধ হয়ে যাবে, তবে খুব সংখ্যায় কম। নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। স্বামী নিজের দোষে ক্ষয় রোগে পড়েছে, কিন্তু চাঁদের স্ত্রীগণ স্বামীকে বাঁচানোর জন্য শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছে, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, কারণহারি কি জয়। বম 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 ভোলে, হরি বল। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, হরি হরি বল। বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে, ও বাবা চলে হরি হরি হেলে দুলে। বম 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 ভোলে, নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে, নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর। আর একটা কথা জানবেন, ভোলানাথ কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তাই না? এই তো শ্রাবণ মাসের সোমবারে জল ঢালার সময় দেখবেন না বাবা, শ্যাম্পু করে ফুরফুর করে চুল উড়িয়ে, ওরে বাবারে বাবার ভক্তরা এমন ভাবে এসে দাঁড়াবে, গন্ধ শুঙে বাবা মনে হয় ভাববে যে তোরা জল ঢাল, আমি চললু। হ্যাঁ, যত গাঁজা টানবে আর বলবে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে, শ্রীদেবীর সঙ্গে হত ছড়ার দল। বলবে বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। মানে শিবকে যা খুশি তাই বলবে। ঘরের ছেলে মেয়েদের কানটা মুলে দেবেন। আমি কীর্তনের আসরে বলছি কেন, চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িতে শিক্ষা দেবেন যে সবকিছু নিয়ে, এটা দরকার হয়ে গেছে এখন সনাতন হিন্দু ধর্মের, সনাতনীদের এটা খুব দরকার। বাড়িতে ছোট্ট ছেলে মেয়েদের কানটা মুলে দেবেন যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু নিজেদের আরাধ্য দেবদেবীদের নিয়ে কোন রকম বিদ্রুপ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওইখানে প্রশ্রয় দেওয়া যাবে না, একদম শাসন করে দেবেন। রাস্তায় যদি দেখেন এই জল ঢালতে যাচ্ছিস, ভদ্রভাবে যা, এমন ভাষা বল যেখানে শিবের সম্মান আসে। শিবকে গাঁজাখোর নেশাখোর সাজিয়েছে কারা? ওই গাঁজাতে স্বার্থ লুকিয়ে আছে যাদের, তারা। নিতাই গৌর হরি বল। নাই 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 শিবপুরাণ, রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম, হ্যাঁ লিঙ্গ পুরাণ কোথাও নাই শিব গাঁজা খায়। শিবকে ভাং পাতা দেওয়া হয়েছিল ওই হলাহল বিষ ধারণের তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওষুধি রূপে।
নেশা করার জন্য নয়। আর সব নেশা করবে আর বলবে বাবার ভক্ত। হরি বল, রাধে। শিবকে আপনি গাঁজা খেতে পারেন, মদ খেতে পারেন, 100 বার খেতে পারেন, আপনার পয়সা, আপনি রোজগার করছেন, খান, কিন্তু আমার শিবকে যেন কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সিদ্ধি বাটা শিবের নয়, অনেক